তো ছোলা দিয়া মাংস দিয়ে রান্না করলাম, সাথে একটা মিষ্টি কুমড়াও দিছি। কেমন হয়েছে দেখেন, ভালোই হয়েছে, খারাপ না। সাথে ধনিয়া পাতা দিছি, ভালোই লাগবো খাইতে। এটা আমি খাবো। তো এক ভাই হয়েছে আমার কমেন্টস করছেন, লবণ চাইছেন, বাকিটা ইতিহাস। আসলে কি ইতিহাস, লবণ তো ভাই এমনি চাই, আমিও লবণ চাই। দেশে আইসা কষ্টে থাকি আর দুঃখে থাকি, একটা সত্য কথা বলতেই হবে, শুক্রবার কবে আর সোমবার কবে তা জানতে পারি না, কারণ এইখানে তো কোনো ছুটি নাই। কাজের শেষে কাজ, কাজের শেষে কাজ, ছুটি বলতে কিছু নাই। গার্মেন্টসেও যাই একটু দুম্বার মাংস খাইতাম এই সৌদি আরবে, এক গোলামের ঘরের গোলামে আমার খাওয়াটারে বন্ধ করে দিল। ওই যে বাংলাদেশের জিনাইদার এক এমপিরে নাকি মাইরা মাংসর ভিতরে নাকি হলুদ মরিচ মা খাইয়া তারপরে বলে সেগুলো বিভিন্ন জায়গায় ফালাইছে। এই ভিডিও দেখার পর থেকে এই মাংস আমি মুখেই দিতে পারি না। আজকে কত চেষ্টা করলাম এই মাংস খাওয়ার জন্য, দেখেন আমি কিন্তু একটুও খাই নাই, যতটুকু নিয়েছি ততটুকুই। এখন এগুলো ফালাই দিব আপনাদের সামনেই, নাহলে আমার বমি আসতেছে। খাও তো দূরের কথা, ভাতেই খাইতে পারি না আজকে 2 দিন ধরে। কি যে একটা কষ্ট আমার, মানে 2 দিন ধরে বলতে এই ভিডিও দেখার পর থেকে, মানে ভিডিও তো দেখছি অনেক আগেই, কিন্তু 2 দিন ধরে হচ্ছে নিউজে, বড় বড় নিউজে শুনতেছি তার মাংস ডিরে নাকি মা খায়া, হলুদ মরিচ দিয়া মা খায়া পরে পলিথিন করছে। আল্লাহ রে, সেই কথা শোনার পর থেকে কথায় আছে না, যে যেটা দেখে, যে যেটা শুনে সেটাই ভাবে তা সত্য। সত্যি কথা আমার নিজের দ্বারাই বুঝলাম। এই যে দেখেন ফালাই কিন্তু দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আছি আপনাদের সঙ্গে প্রবাসী রিনা। আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা যে যেখান থেকে ক্লিক করছেন, প্লিজ একটি করে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা একটু একটু করে সাপোর্ট করবেন, আমি অত বড় হয়ে যাব ইনশাআল্লাহ একদিন। যাই হোক, তো এই তো কাজ শুরু করছি সকাল থেকে। সকালে এই থালাবাটিটি ধুয়েছি, ধুয়ে যখন উঠাইতে গেছিলাম তখন দেখছি কাঁচের গ্লাসটা ফাটা। তো এখন যদি এটা ম্যাডামকে দেখাই, ম্যাডাম বলবে এটা রেখে দে। তো এটা রেখে দিলে আমারই কিন্তু ক্ষতি হবে, যেহেতু ওরা তো আর থালাবাটি ধোয় না, থালাবাটি আমি ধুই। তো কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, এক বোনের হাত প্রচণ্ড কেটে গেছে, কেটে হচ্ছে একদম রক্ত বের হইতেছে। সে হচ্ছে চিৎকার করছে আর আরেকজনে ভিডিও করছে। তো এই কাঁচের গ্লাস দিয়েই কিন্তু ভেঙেছে, সেও প্রবাসেই থাকে। তো আমরা যেহেতু কাছের জিনিসগুলো অনেক বেশি লাড়াচাড়া করি, তো একটু সাবধান থাকতে হবে। নিজেরা নিজেদের সেফটি যেভাবে বজায় রাখা যায়, যেভাবে আমরা ভালো থাকি সেটাই করার চেষ্টা করব। তো আমি এখন এই গ্লাসটা ময়লা ডাস্টবিনে ফেলে দিব, সেটা দেখেন। তো আমি ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম, আসলে সত্য কথা, এই কথাটা সত্যিই বলেছি। আজকে কয়েকদিন যাবত আমি ঠিকঠাক মতো খানা খাইতে পারছি না। মানে ঝিনাইদহ এমপি ভারতে খুন হয়েছেন, বাংলাদেশের খুনিরা হচ্ছেন, খুন করেছেন ভারতে যায়া। তারপরে হচ্ছে ওনার মাংস, ওনার শরীরের যে মাংসটা সেটা নাকি একদম টুকরা টুকরা করে পিস পিস করে সেটা আবার মানে হলুদ মরিচ দিয়া নাকি মা খাইছে। এই নিউজগুলো যখন দেখছি ইউটিউবে ফেসবুকে, সত্যি আমি মাংস এখন মুখেই দিতে পারি না। আজকে তো দেখাইলাম, সত্যি সত্যি মাংস রান্না করেছিলাম ছোলা দিয়ে, তারপরে খুব মজা হয়েছিল তরকারিটা। খাইতে যখন গেছি তখনই হচ্ছে ওই কথাটা মনে পড়ে গেছে। সত্যি পৃথিবীর মানুষ কত বড় নিষ্ঠুর, কত নিষ্ঠুর, কত বেঈমান, কত পাষাণ। এখনও অনেকে আবার বলতে পারেন যে এই মানুষটাও খারাপ ছিল। যতটুকু আসলে ভিডিওতে দেখেছি, নিউজে দেখেছি, হ্যাঁ উনিও অনেক খারাপ ছিল, উনিও অনেক মানুষকে খুন করেছেন। তো কথায় আছে না, যাই যতটুকু করে ততটুকুই পায়। ঠিক আছে, সেটার জন্য আমি আসলে কষ্ট পাচ্ছি না যে ওনাকে খুন করেছে, সেই জন্য কষ্ট পাচ্ছি না। কিন্তু কষ্ট পাচ্ছি যে উনি যেভাবে মানুষকে হত্যা করেছেন তার চিকা ভয়ঙ্কর করে হচ্ছে ওনাকে হত্যা করেছেন। ওনার মাংসগুলার ভিতরে হলুদ মরিচ মাখায়া তারপরে হচ্ছে বিভিন্ন পলিথিনে, ছোটো ছোটো পলিথিনে করে বিভিন্ন সাগরে মানে নদীতে ফেলে দিয়েছে, জঙ্গলে ফেলে দিয়ে আসছে। তারপরে বাকি মাংসগুলো নাকি মাংসর কিমা বানাই না আমরা সৌদি আরবে, বিশেষ করে আমরা যারা বিদেশে আছি, বাহিরে আছি, তারা যদি এই ভিডিওগুলো অনেক বেশি দেখি, আমার মনে হয় যে আমাদের অনেক কষ্ট হয়। কারণ আমরা তো অনেক মাংসর ভিতরেই থাকি, মাংসগুলোই আমাদের রান্নাবান্না করতে হয়, মাংসর দিকেই একটু কিছু খেয়ে বেঁচে থাকতে হয়। তো আজকে 2 দিন যাবত আমি ঠিকমতো খানা খাইতে পারছি না, বিশ্বাস করেন। যাই হোক, এই যে আমি এখানে কাজ করতেছি, লবণ না মনে হয় যে কিছুই দিয়ে আরবের পাথর, বুঝছেন। লবণ এমনি এরকম শক্ত হইয়া থাকে, তাই এগুলা মোটা লবণ। চিকনগুলো আবার এরকম হয় না, চিকনগুলা আনে না ম্যাডামে বেশি, ম্যাডামের টাকা নাই, ম্যাডাম ফকির হয়ে গেছে, বুঝছেন। আমার ম্যাডাম ফকির হয়ে গেছে, এই লবণ আনে পাথরের মতো শক্ত হয়ে থাকে।
তারপরে হচ্ছে আমি এইভাবে আতুর বাটাল দিয়ে এইভাবে ঠুকরায় ঠুকরায় নিয়ে নিয়ে হচ্ছে রান্নাবান্না করি। তো এই যে মাংস এখন রান্না করব ম্যাডামদের জন্য এগুলা, তো ম্যাডামদের জন্য রান্না করেছি। সেখান থেকে আমি কিছুটা রেখেছিলাম যে ভাত খাবো কি দিয়া, কালকেও ডিম দিয়ে খেয়েছি, পরশু দিনও ডিম রান্না করেছিলাম, তো ডিম দিয়েই খাচ্ছি 2 দিন ধরে। আর আজকে ভাবছিলাম যে একটু মাংস নিয়ে ঝাল করে রান্না করি, দেখি খাইতে পারি নাকি। আল্লাহ বিশ্বাস করবেন না, খাইতে যখন বসছি তখন মনে হয়েছে কি আমার চোখের সামনে কেউ ওই লোকটার মাংসগুলাকে মা খাচ্ছে। কি ভয়ঙ্কর এক দৃশ্য, বাপরে বাপ! পৃথিবীর মানুষ কতটা নিষ্ঠুর, কত পাষাণ। যাই হোক, এখানে হচ্ছে আমি এগুলা মাংসটা কষানোর জন্য মশলাটা আগে কষায় নিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো মাজুন, এটা আসলে প্রত্যেক দিনের রান্না। তো এই যে মাংসগুলো এখন দিয়ে দিলাম। এটা হচ্ছে দুম্বার মাংস, যদিও মাংস বলা আসলে আলেমওয়ালারা বা আমার হুজুর চাচারা বলেন এটা হারাম, তো আমরা আসলে অধিকাংশ মানুষই কিন্তু মাংস বলি, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমিও বইলা ফেলাই, আল্লাহ মাফ করুক যদি এটা হারাম হয়ে থাকে, আল্লাহ যেন মাফ করে। আমি সঠিক জানি না, তবে যতটুকু ওয়াজে মাহফিলে শুনি গোস্ত বলতে বলা হয়, তো গোস্তটা কিন্তু আমরা বেশি অধিকাংশ মানুষই বলি না, সবসময় মাংসই বলা হয়, যেটা সত্য কথা। তো আমার মুখ দিয়েও ওই সবসময় মাংসই এসে পড়ে। তো এখানে হচ্ছে আমি গোস্তটা ভালো করে কষাই নিয়ে পানি দিয়ে দিচ্ছি, আর এদিকে হচ্ছে গাহওয়া বানিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু সারা দিনে না হইলেও 10 থেকে 20 ফ্লাক্স গাহওয়া বানাই, যদিও আসলে সবসময় তার ভিডিও করা যায় না। এটা হচ্ছে গাহওয়া, এইটা ওরা খাবে, টয়লেটে গেলেও 1 কাপ নিয়ে যাবে লগে করে, ঠিক আছে। টয়লেটে যায় বৈশা বৈশা কিছুক্ষণ হাগামতা করবে, আর কিছুক্ষণ হচ্ছে এই গাহওয়া ওইখানে বৈশা বৈশা খাবে, কারণ ওরা তো মোবাইল টোবাইল নিয়ে টয়লেটে ঢুকে ওই ইয়ার ভিতরে কমরের ভিতরে বৈশা বৈশা, বাথরুমের এইগুলার ভিতরে বৈশা বৈশা, কমর যেগুলো ওগুলার ভিতরে বৈশা বৈশা মনে করেন মোবাইল টিপে আর ঘুমায়, বুঝছেন। আর আমরা রাতে 2টা বাজলেও ঘুমাইতে পারি না, কাজের জ্বালায়, বিশ্বাস করেন না। গতকালকে 3টা বাজে ঘুমাইছি, ঘুম ধরে না। যাই হই একটু রুমে যাই তাড়াহুড়া কইরা, কাজকাম কইরা 2টা 2:30 বাজে রুমে যাইলেও ঘুমে ধরে না, ওই 3টা 4টা বাজে যায়। কোনো দিন হচ্ছে 8টাও বাজে যায়, ঘুমে ধরে না। 8টা বাজে যায়, তখন তো আমার রান্নাঘরে আসতে হয় 7টা বাজে। 8টা বাজে আর ঘুম আসবো করতে হন, তখন 8টা বাজলে হচ্ছে চোখে এত ঘুম আসে, চোখ টাইনা মেলতে পারি না, ঠিক আছে। তো এখানে মাকারনিয়াটা রান্না করে নিলাম, একদম শর্টকাটে একটা মাকারনি, আজকে লাল মাকারনিয়া রান্না করেছি। এখানে সমোসাগুলো ভাইজা নিলাম, সেটা তো দেখলেনি। সমোসা হচ্ছে আমি রাত্রে বানায় রাখি, সমোসার রেসিপি অনেকবার দেখাইছি, সেজন্য আসলে দেখাই না। আর প্রত্যেকটা রেসিপি তো আর প্রত্যেক দিন দেখেও না মানুষ। তো আমার ভিডিওগুলো আসলে রেসিপি আকারে নিতে পারেন, আমি রেসিপি আকারে বেশি একটা দেখাই না, কারণ এই কাজগুলো আমরা সবাই জানি, সবাই পারি মোটামুটি। যতটুকু মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, রান্নাবান্না সবাই কম বেশি পারি। তো ভিডিও বানাই, সেই জায়গা থেকে হচ্ছে কিছু কিছু অংশ ভিডিও করি, কথা বলি, মনের দুঃখগুলো এখানে শেয়ার করি। তো এখানে বাজার নিয়ে আসছে, এখানে আছে হোমস ছোলা যেটা আর কি, আর ওই যে লাল ওগুলো হচ্ছে পাচুলিয়া, এটা হচ্ছে সাতটা রানা, আমাদের বাসায় 7টা রানা বলা হয়। এটা হচ্ছে লাইমুন, যেটা এখন দেখাচ্ছি, এটা লাইমুন আসওয়াদ। আর এখানে আছে শসা, কলা। তো আজকে কলা নিয়ে আসছে, কয়দিন যাবত হচ্ছে আমার কলা খাইতে ইচ্ছা করছিল, তো আল্লাহর রহমত আজকে নিয়ে আসছে কলা। তো কলা আমি আসলে যখন থাকে তখন কোনো কিছু খাই না, আবার যখন না থাকে তখন হচ্ছে ওই জিনিসটাকে মিস করি। তো গরমের দিন, এখন প্রচুর গরম পড়তেছে, আর আমাদের বাসায় আসলে আগের মতো কোনো জিনিসপত্র সেভাবে আনা হয় না। আগে আমি যখন ভিডিও না বানাইতাম তখন এই বাসায় মনে করেন প্রচুর পরিমাণ জিনিস ছিল। আমার আগের চ্যানেলে, যেটাতে আমি আরও আগে ভিডিও বানিয়েছিলাম, আমার কিন্তু আরও 2টা চ্যানেল ছিল, বা এখনও আছে, আমি সেগুলোতে ভিডিও ছাড়ি না। সৌদি আরব প্রবাসী রিনা রান্নাঘরের চ্যানেল এরকমই ছিল, তো এই চ্যানেলটার নামটা আবার একটু ডিফারেন্স করে দিয়েছি, জাস্ট প্রবাসী রিনা দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো